আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। এই তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে শাক রাখছি, এগুলো হচ্ছে কলমি শাক আর ধনেপাতা। তো কলমি শাকগুলো বেছে নিচ্ছি, বেছে কেটে পরিষ্কার করে নিচ্ছি, এরপর ধুয়ে নেব। আর আজকে তো শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। মুরগি রান্না করব, তো সন্ধ্যায় মুরগি আর পোলাও রান্না করব ইফতারিতে। আজকে অন্য কিছু করব না। আর এদিকে শাকগুলো আমার বাছা শেষ, এখন ধুয়ে নিচ্ছি। তো শাকগুলো বসাই দিলাম সবগুলা। এখন এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে মজিয়ে নেব শাকটা। তো মুরগিগুলো ধোয়া আছে পরিষ্কার করে, তারপর আবার ধুয়ে নিব। আর তো পেঁয়াজ ভিজিয়ে রাখছি, পেঁয়াজ আলু এগুলো কাটতে হবে। তো এই তো মেয়ে দিক দিয়ে পেঁয়াজগুলো ছিলে নিচ্ছে। তো আমি ছিলতে নিছিলাম, ও বললো দাও আমি ছিলে দিই। আর এদিক দিয়ে আমার শাকটাও মজানো হয়ে গেছে। তো একটু পানি আছে, পানিটা শুকালে এরপর রসুন কুচি দিয়ে বাগার দিব। তো এরপরে তো বাগার দিয়ে দিলাম। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু ঘ্রাণের জন্য। তো শাকটা হয়ে গেলে এখন আমি তো তরকারি বসাবো। তো এই তো তরকারির জন্য এখানে হাঁড়ি বসাই দিলাম। তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো তরকারিটা মেয়েই রান্না করবে, ও অনেক শখ করে তরকারি রান্না করতে আসে। এখানে পেঁয়াজ একটু ভেজে নিয়ে, তো পেঁয়াজ আরও দিবে পরে বেরেস্তা করে, এই জন্য এখন একটু কম দিয়েছে। আর এই তো মশলা সব কিছুই, তাই আমি আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর মশলাগুলো পরিমাণ মতো সব কিছু সাজিয়ে নিয়েছে, এখন তো মশলাটা দিয়ে দিচ্ছে। মশলাটা কষানোর পর এখন তো মুরগি আর আলু একসাথে দিয়ে দিচ্ছে। তো এখন এটাও একসাথে করে কষিয়ে নিবে। আর এদিক দিয়ে যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছে, তো এখানে অনেকগুলো তেল দিয়ে তেলের সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তো এখানে তরকারি তো পেঁয়াজ বেরেস্তা দিব আর পোলাওতে দিব। তো মাংসটাই তো কষানো প্রায় শেষ, এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তুমি আবার এদিক দিয়ে একটা টমেটো কেটে দিয়ে দিলাম, বলতেছে একটু টমেটো দাও। এই তো তরকারিটা নাড়াচাড়া করে দিচ্ছি বারবার। তো তরকারিটা তো আরেকটু ঝোল ঘন হলে নামিয়ে নিব। আর নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তা দিব। আর আমি দিক দিয়ে সালাদ কেটে নিচ্ছি, এখানে খিরাই আর এই তো পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ সব কিছুই। আর এই তো 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি রাইস কুকারে। তো 3টা ডিম একটু ভেজে নিচ্ছে তেলে হালকা করে, তো এমনি পোলার সাথে খাওয়ার জন্য। তো সালাডটা মাখা সালাদ করব, এজন্য চিকন করে ঝুরি করে কেটে নিলাম আর সাথে একটা টমেটো কেটে নিচ্ছি।
তো ইফতারে আর বেশি টাইম নাই, তো তরকারি তো হয়ে গেছে, শাকটাও হয়ে গেছে, সালাদ রেডি করা হয়েছে, আর শরবত বানিয়ে নিয়েছি। তো এখন পোলাওটা বাকি আছে, তো পোলাওটা এখন রান্না করে নেব। তো রোজার দিনে ইফতারিতে পোলাও বা বিরিয়ানি, রোজার দিনে এগুলো খেলে অন্য কিছু তৈরি করলে আর পোলাও বিরিয়ানি খেতে ভালো লাগে না, এই জন্য অন্য কিছু আর তৈরি করলাম না। ইফতারির পরে ফল শরবত টরবত খেয়ে এরপর পোলাওটাই খাবে, তাহলে খেতে ভালো লাগে। আর অনেক আইটেম খাওয়ার পর কিন্তু পোলাও বিরিয়ানি এই জিনিসটা খেতে ভালো লাগে না, কারণ পেট এমনি ভরে যায়। তো তরকারিটা নামিয়ে নিলাম, এখন পোলাওটা বসাবো। তো ওই তো গরম মশলা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে একটু পেঁয়াজ দিলাম, এখন আদা রসুনের বাটা দিয়ে নেড়ে চেড়ে এখন পোলার চালটাও দিয়ে দিলাম। তো চালটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই তো পানিটা শুকিয়ে আসছে, এখন দমে দিয়ে দিব। তো পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। তো পোলাওটা দমে দিয়ে আসছি, তো এদিক দিয়ে আজান দিয়ে দিছে। তো পোলাওটা তো একটু পরে খাবে, আর বাবা নামাজ পড়ে আসবে এরপরে। তো এখনই তো শরবত আর মাঠা নিয়ে আসছে, তো মাঠা, লেবুর শরবত, গুড়ের শরবত এগুলো দিলাম, সাথে এই যে খেজুর ছিল, কলা ছিল। তো হালকা পাতলা খেয়ে শরবত টরবত খেয়ে এখন আসলাম পোলাওটা দেখতে। তো পোলাওটাই তো হয়ে গেছে, তো পোলাওটা বেড়ে দিলাম। ওর বাবা নামাজ পড়ে চলে আসছে। Kamen der Papa. Papa. আলহামদুলিল্লাহ, এগুলি ছিল আজকের আমাদের ইফতার। তো তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।